তিনটা সময়ের কসম করে আল্লাহ তাআলা এমন একটা মেসেজ আমাদেরকে দিতে চান, যেটা আমাদের অবশ্যই পালনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সূরা আল ইনশিকাকের দ্বিতীয় দারসুল কোরআনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা সূরা আল ইনশিকাকের ১ থেকে ১২তম আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যারা আগের পর্বটি দেখেছেন অনেক ধন্যবাদ। আমি একটু আবার আলোচনা করছি। সূরা আল ইনশিকাক এটা কিন্তু কোরআনুল কারীমের ৮৪ নম্বর সূরা, মক্কায় নাজিল হয়েছে এবং এই আয়াতে কিন্তু আমরা বেশ কিছু কিয়ামতের বিষয়গুলো বর্ণনা করেছি এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাফিরদের অবস্থা কি হবে সেগুলোর বর্ণনা করেছেন শেষের দিক দিয়ে, এবং সেখান থেকে মূলত আমরা শেষ করেছিলাম ১২ নম্বর আয়াতে। চলুন আজকে আমরা ১৩ নম্বর আয়াত থেকে একটু আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যারা আগেরটা দেখেননি আমি অবশ্যই প্লেলিস্ট দিয়ে দিব, সেখান থেকে দেখে মিলিয়ে নেবেন, তাহলে পুরো সূরাটা আপনাদের অবজার্ভ করাটা সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি ১২ নম্বর আয়াতটা একটু বলছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াসলা সাইরা, অর্থাৎ যারা কাফের, কিয়ামতকে যারা অস্বীকার করেছে, কিয়ামত হবে না বলে ধারণা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এটা আমরা গত আলোচনা করেছিলাম। এবার ১৩ নম্বর থেকে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ১৩ নম্বর আয়াতে বলেছেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, যে সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলা হবে তাদের পারিবারিক অবস্থানটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে ক্লিয়ার করেছেন। ইন্নাহু অর্থাৎ যে সমস্ত কাফেরদেরকে জাহান্নামে ফেলা হয়েছে তারা কানা ছিল, ফি আহলিহি তাদের পরিবারের সাথে, মাসরুরা আনন্দ সহকারে, অর্থাৎ যে সমস্ত মানুষরা কিয়ামতের দিন আজকে মানে আযাব বক্ষণ করছে তারা কিন্তু দুনিয়াতে প্রচণ্ড আনন্দে ছিল, পরিবার নিয়ে সুখে ছিল, শান্তিতে ছিল এবং দুনিয়াটাই তাদের কাছে বড্ড আপন মনে হতো এবং এটাতে এত বেশি সন্তুষ্ট হয়ে গিয়েছে, দুনিয়াতে এত বেশি আকৃষ্ট হয়ে গিয়েছে, তারা কি করত? তারা কি মনে করত? তারা যেটা মনে করত পরবর্তী আয়াতে আল্লাহ বললেন ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর, দুনিয়ার আমোদ ফুর্তি, পরিবার পরিজন, আল্লাহকে অবাধ্য হয়ে দুনিয়াকে গঠন করে তারা এতটা দুনিয়াতে মত্ত হয়ে গিয়েছিল। ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাহু, নিশ্চয়ই তারা, দন্না ধারণা করেছিল। দন্না শব্দ অর্থ হচ্ছে ধারণা করা, চিন্তা করা, কল্পনা করা। হ্যাঁ, আন এটা অর্থাৎ তারা এটা ধারণা করেছিল যে লাইয়াহুর, এখানে একটু আপনাদেরকে একটা আলাদা মেসেজ দিচ্ছি। সেটা হচ্ছে আমরা তো অনেকভাবেই নেগেটিভ শব্দ ইউজ করি। আমি যদি বলি আমি সেখানে যাব না, সেটাও একটা না বোধক শব্দ। আর আমি যদি বলি সেখানে আমি যাবই না, এটাও কিন্তু না বোধক শব্দ, তবে আগেরটা থেকে একটু বেশি শক্তিশালী। আরবিতেও যখন কেউ নর্মালি না উচ্চারণ করতে চায় সেক্ষেত্রে লাম আলিফ জবর লা যুক্ত হয়ে যায়, কিন্তু ওই নাটাকে নাবোধক যদি খুবই জোরালো হয় তাহলে লান শব্দটা যুক্ত করা হয়। এখানে দেখেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের ধারণাটাকে প্রবল বোঝানোর জন্য লান শব্দটা যুক্ত করেছেন। লান মানে কখনোই নয়, ইয়াহুর মানে ফিরে যাওয়া, অর্থাৎ তারা এটা কখনোই ভাবতো না যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তার কাছে জবাবদিহিতা করতে হবে, আমলনামার হিসাব একদিন হবে। দুনিয়াতে এত বেশি মত্ত হয়েছে যা তারা কখনো এটা ফিল করে নাই, ধারণাই করতে পারে নাই যে কিয়ামত হবে, আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে। এরপরে দেখেন এখানে ইমাম রাজি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে আখিরাত অস্বীকার করা মানেই হচ্ছে আপনার অধঃপতনের দরজা খুলে যাওয়া, এবং কাফেরদের অবস্থা তাই হয়েছে। তারা এটা কখনো ভাবেও নাই যে আখিরাত হবে, এবং এটা না ভাবার কারণেই যত প্রকার পাপ যা কিছু আছে সমস্ত কিছু তারা করেছে এবং এটাতেই তারা পাকড়াও হবে। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন এই যে তোমরা আনন্দ ফুর্তি করতেছো, ভাবতেছো পৃথিবী শেষ হবে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে না, আল্লাহ ১৫ নম্বর আয়াতে বলেছেন, সতর্ক করে বলেছেন বালা, কখনোই নয়। হ্যাঁ, ইন্না রব্বাহু, নিশ্চয়ই তোমার রব, তাদের রব, হ্যাঁ তাদের রব কি করছেন? কানা ছিলেন, বিহি বাসীরা মানে তাদের রব তাদের উপর সর্বসময় দৃষ্টি দিয়ে রাখতেন যে কে কি করছে দুনিয়াতে, কে কি আমল করছে, কে আল্লাহর সাথে নাফরমানি করছে। আমরা তো সবাই জানি আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে যারা সব সময় লিপিবদ্ধ করছে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, ভালো করছি নাকি মন্দ করছি, সমস্ত বিষয়গুলো, তাই না? তো এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন
তাদেরকে সতর্ক করে বললেন, আপনারা যে মনে করছেন আপনারা যাবেন না, আল্লাহর কাছে ফিরতে হবে না, সাবধান, এই চিন্তা বাদ দেন। আল্লাহ সার্বক্ষণিকভাবে আপনাদেরকে পর্যবেক্ষণ করছেন। আল্লাহ তাআলা জানেন যে আপনাদের অবস্থা কি। 16 নম্বর আয়াতে আল্লাহ একটা কসম কাটলেন এবং পরবর্তী আরো 3টা আয়াতে আল্লাহ কসম কেটেছেন। মোট 3টা আয়াতে। এবং কসমগুলা সময় কি নিয়ে এইগুলো আমরা একটু ব্যাখ্যা করছি। 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন হচ্ছে বলেছেন, ফালা উকসিমু বিশ-শাফাক। আল্লাহ তাআলা সতর্ক করে কসম কাটলেন, ফালা নিশ্চয়ই, অতএব, উকসিমু আমি কসম কাটছি, বিশ-শাফাক। শাফাক মানে হচ্ছে আমরা যেটাকে বলা হয় ডাস্ক বলি ইংরেজিতে। যখন সূর্যের ডুবডুবু অবস্থা, লালিমায় একদম পুরো আকাশ ভরে যায়, মনে হচ্ছে যেন একদম রক্ত ঝরা সূর্য, এরকম টাইপের। ওই সময়টাকে বলা হয় শাফাকুন। তা আল্লাহ তাআলা ওই সময়ের কসম কাটলেন, ফালা উকসিমু বিশ-শাফাক। অতএব আল্লাহ তাআলা সেই সময়ের কসম কাটলেন। ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো একটা কসম কাটলেন, ওয়াল-লাইল, সেটা হচ্ছে কি রাতের কসম। ওয়াল-লাইল, রাতের কসম। ওয়া মা ওয়াসাক, যখন তা ঘনীভূত হয়ে আসে, যখন তার অন্ধকার নিয়ে আসে। এই যে অন্ধকার নিয়ে আসা, ঘনীভূত হওয়া, আপনি দেখবেন যে টাইমটা কিন্তু পরস্পর একদম কাছাকাছি। এই মাত্র গোধূলি হলো, আকাশ লালিমা হলো, কিছুক্ষণের মধ্যেই রাত্র ঘনিয়ে আসলো, অন্ধকার নেমে আসলো। আবার কি হলো, আল্লাহ তাআলা পরবর্তী আরেকটা আয়াতে কসম কাটলেন, ওয়াল কমারি ইযা তাসাক। এবার দেখেন আল্লাহ তাআলা আরেকটা জায়গার কসম কাটলেন সময়, সেটা হচ্ছে ওয়াল কমর, চাঁদের কসম কাটলেন, ইযা তাসাক, যখন তা পূর্ণ হয়ে যায়। অর্থাৎ পূর্ণিমা রাতের কিন্তু আল্লাহ তাআলা কসম কাটলেন। এবার একটু খেয়াল করেন, 3টা সময় আল্লাহ যে কসম কাটলেন, 3টাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3টা সময়ের কসম করে আল্লাহ তাআলা এমন একটা মেসেজ আমাদেরকে দিতে চান, যেটা আমাদের অবশ্যই অবশ্যই পালনীয়। সুতরাং বোঝা যাচ্ছে পরবর্তীতে এমন মেসেজ আসছে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, মানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পালনীয় একটি মেসেজ হয়ে থাকবে ইনশাআল্লাহ। দেখেন, এখানে আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যে মোমেন্টটা বললেন, ওয়াল কমারি ইযা তাসাক, অর্থাৎ যখন চন্দ্র পূর্ণ হয়ে যায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট। হাদিসে আমরা পড়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চন্দ্র মাসের পূর্ণ যখন হয়, আম আম ম মধ্যবর্তী অবস্থা আইয়ামে বীজ, সেই রোজাটা তিনি রাখতেন। আপনারাও চাইলে এই গুরুত্বপূর্ণ সময় রাখতে পারেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং আল্লাহ তাআলা এই সময়ের উপর কসম কেড়েছেন। সুতরাং এই সময়টাতে আমরা রোজা রাখতে পারি। 19 নম্বর আয়াতে কিন্তু দেখেন ৩টা কসম করার পরে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। লা তারকাবুন্না, এখানেও কিন্তু আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। প্রথমে লা, পরে এবং নুন। অর্থাৎ অবশ্যই অবশ্যই তোমরা আরোহিত হবে, তোমরা অতিক্রম করবে। তবাকান আন তাবাক। তবাক মানে হচ্ছে স্তর, স্তর ভেদে একটার পর একটা স্তর হয়। এখন হঠাৎ করে 3টা বিষয়ের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন স্তর বুঝালেন কেন, যে তোমরা একটার পর একটা স্তর পালন করবে বা একটার পর একটা স্তর তোমরা অতিক্রম করবে। এখানে মুফাসসিরগণ বেশ কয়েকটি কথা বলেছেন যে মানুষের জীবনটা সময়ের সাথে যেমনি সম্পৃক্ত, যেমনি করে আল্লাহ 3টা সময়ের কসম কেটেছেন, তেমনি করে মানুষের জীবন স্তর ভিত্তিক চেঞ্জ হয়ে যায়। শিশু থাকে, কিশোর হয়, যৌবন আসে, বৃদ্ধ হয়, কবরে চলে যায়, আবার আল্লাহর কাছে ফিরে যায়। এভাবে করে যে একের পর এক মানুষ ফিরে যাচ্ছে, তার জীবনে পরিবর্তন হচ্ছে, সেটা আল্লাহ তাআলা বুঝিয়েছে। আবার কয়েকজন মন্তব্য করেছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই সন্ধ্যার কসম, তারপরে রাত্রির কসম, তারপর হচ্ছে কি এমন একটা সময়ের কসম যখন পূর্ণিমার আলো ছড়িয়ে যায়। এই যে সন্ধ্যা আসলো, রাত্রি আসলো, পূর্ণিমা চাঁদ আসলো, সময় যে একটার পর একটা চলে যাচ্ছে, এখানে সময়ের গুরুত্বও বোঝানো হয়েছে। আর দ্বিতীয়ত সময়ের সাথে সাথে আমাদের জীবনটাও চলে যাচ্ছে, এই পরিক্রমাটা আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন। চমৎকার মেসেজ। আসলে চিন্তা করলে আরো অনেক কিছু আপনারা নিজেরাও কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপরে দেখেন, এখানে একটা কথা বলে রাখছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বলেছেন যে এই যে মানুষ দুনিয়া থেকে আখিরাতে যাবে, এইটা যেমন একটা স্তর থেকে আরেকটা স্তরে যাবে, মূলত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেটার ইঙ্গিত এখানে দিয়েছেন। 20 নম্বর আয়াতে বলেছেন, ফামা লাহুম লা ইউমিনুন, যে এত কিছু জানার পরে ফামা লাহুম, তাদের কি হলো, লা ইউমিনুন, যে তারা ঈমান আনছে না। আল্লাহ তাআলা এত মেসেজ, এত বাস্তব উদাহরণ দেওয়ার পরে তারা কেন ঈমানটা আনছে না? আল্লাহ তাআলা তিরস্কার স্বরূপ তাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন।
21 নম্বর আয়াতে বলেছেন ওয়াইদা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, ওয়াইদা যখন কুরিআ তেলাওয়াত করা হয় আলাইহিমুল কুরআন তাদের নিকট তাদের সামনে কুরআন তেলাওয়াত করা হয় লা ইয়াসজুদুন তারা সিজদা করে না। এখানে সিজদা করা মানে যদি মনে করেন যে শুধু কোরআন তেলাওয়াত শুনলে সিজদা করলে হয়ে যাবে, বিষয়টা এরকম না। সিজদা মানে এখানে অর্থ হবে আল্লাহর আনুগত্য পোষণ করা, কারণ আনুগত্য পোষণ করেই তো আমরা সিজদা দিই। যেই সিজদার মধ্যে আল্লাহর আনুগত্য থাকে না সেই সিজদা কখনোই আল্লাহর দরবারে কবুল হতে পারে না। এবং যেই সিজদার পিছনে অন্যকে খুশি করার ইচ্ছা থাকে সেই ইবাদত, সেই সিজদা আল্লাহ কখনো গ্রহণ করেন না। এই জন্য বলেছেন যে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কেন তারা সিজদা দেয় না, মানে কেন তারা ঈমান আনে না, কেন তারা রাসূলকে বিশ্বাস করে না, কেন তারা কোরআনকে মেনে নেয় না। আল্লাহ তাআলা বললেন এত কিছু পরেও তারা কেন ঈমান আনলো না, কেন তাদের সামনে কোরআন তেলাওয়াত করার পরেও তারা সিজদা করে না। আল্লাহ বললেন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং তারা কোরআন তো মানেই না, বরং বালিল্লাযীনা কাফারু যারা কাফের মিথ্যা প্রতিপন্ন করে ইউকাযযিবুন তারা কোরআনকেও মিথ্যা বলে, কোরআনকে জাদু বলে, কোরআনকে কাব্যগ্রন্থ বলে, নানান কথা বলে কোরআনকেও মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। 23 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহু আ'লামু, আল্লাহ মানে অবশ্যই অবশ্যই আল্লাহ, আ'লামু সবচাইতে ভালো জানেন, সবচাইতে বেশি জানেন, বিমা ইউউন যেটা তারা অন্তরে লালন করে, তাদের অন্তরে যে আসলে কি আছে, কেন তারা ঈমান আনে না, কেন আল্লাহর কথা মানে না, সমস্ত কথা কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, ফাবাশশিরহুম অতএব তাদেরকে আপনি সুসংবাদ দিন, বিআযাবিন আলিম এমন আযাবের, এমন শাস্তির যেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। সেই যন্ত্রণাদায়ক শাস্তির কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার কথা বলেছেন। এটা কিন্তু সুসংবাদ বলেছেন, এখানে শাস্তি তো সুসংবাদ হতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করার জন্য তাদের শাস্তিটাকে সুসংবাদ বলে ঘোষণা করেছেন। এবং সর্বশেষ আয়াত মুমিনদের জন্য একটা আশাব্যঞ্জক আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন এই সূরার সর্বশেষ আয়াতে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বললেন তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব নেই, যারা ইল্লাল্লাযীনা আমানু তাদেরকে ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং যারা ভালো কাজ করেছে, লাহুম তাদের জন্য রয়েছে আজরুন মহা পুরস্কার, গায়রু যেটা অশেষ, মামনুন যেটা কোনো শেষ নেই। অর্থাৎ এমন বিশেষ পুরস্কার আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রেখেছেন যেটা কখনো শেষ করা যাবে না। এই সূরার মধ্যে আমরা পেলাম যে কিয়ামতটা কিভাবে সংঘটিত হবে এবং এটাকে যারা অস্বীকার করতো তাদের অবস্থা কি হবে, এবং এটাকে যারা স্বীকার করতো সর্বশেষ আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না এবং তাদের জন্য অশেষ রহমত, অশেষ নিয়ামত, অশেষ পুরস্কার রয়েছে, সেই ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটাকে শেষ করলেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যারা এই ভিডিওটি কন্টিনিউ করেছেন অবশ্যই অবশ্যই ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন, কিংবা কোনো মন্তব্য থাকলে সেটাও অবশ্যই জানাবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার এই প্রচেষ্টা, আপনাদের এই দীর্ঘ সময় নিয়ে ধৈর্য ধরে দেখার যে প্রচেষ্টা, সমস্ত কিছু আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।